আবার নজর রাখতে হচ্ছে দিল্লির দিকে, কারণ সেখানে আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ ওয়ার্কিং কমিটির শীর্ষ নেতারা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রী। একদিকে বিজেপির পর্যালোচনা বৈঠক যেমন রয়েছে নয়াদিল্লিতে, পাশাপাশি দিল্লিতে আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। সেই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে, কি কি বিষয় আলোচনা হবে আজকের এই বৈঠকে? দেখো, এখনো পর্যন্ত কংগ্রেসের এই জয়ের পরে কংগ্রেস ওয়ার্কিং কমিটি আলাদা করে বসেনি। ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে, কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটি অর্থাৎ কংগ্রেসের যারা শীর্ষ নেতাদের যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি তারা আজকে বৈঠকে বসেছেন। ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। রাজ্যের তরফ থেকে উপস্থিত রয়েছেন অধীর রঞ্জন চৌধুরীও। একাধিক শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। সেখানে মূলত কংগ্রেসের যে ফলাফল হয়েছে সেই ফলাফলের একটি পর্যালোচনা করা হবে এবং তার সঙ্গে সঙ্গে করে এই নাম্বারকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। তারা যে জোটের মধ্যে রয়েছেন অর্থাৎ যে ইন্ডিয়া অ্যালায়েন্স, তাকে কিভাবে শক্তিশালী করা যায় এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের যে সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে পার্লামেন্টের ভেতরে এবং বাইরেও কিভাবে একই রকম ভাবে সহযোগিতা দিয়ে রেখে তারা এগিয়ে যেতে পারেন সেই সমস্ত বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু বেশ কয়েকটি রাজ্যের নির্বাচনও রয়েছে, ফলে সেখানেও কংগ্রেস কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, বিরোধী আসন থেকে কিভাবে তারা শাসকের চালিকা শক্তিতে তারা যেতে পারেন সেই বিষয়েও কিন্তু একটি রুট ম্যাপ তৈরি করা হচ্ছে কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে। বেশ, রাহুল গান্ধীকেই বিরোধী দলনেতা হিসেবে দেখতে চান অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে এমনই জানালেন তিনি। আমি তো মনে প্রাণে চাইবো যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হন। মোদীকে এইভাবে মোকাবেলা করে এই যে উত্থান কংগ্রেসের, তার নেতার নাম রাহুল গান্ধী, যিনি একদিকে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, আরেকদিকে মণিপুর থেকে মহারাষ্ট্র, কোথাও পদযাত্রা কোথাও বাস যাত্রা যেটা করেছিলেন এটা ঐতিহাসিক। তাই রাহুল গান্ধীর নেতৃত্বেই আজকে কংগ্রেসের এই উত্থান। সারা ভারতবর্ষের বিরোধী মুখ হিসাবে রাহুল গান্ধীর অবশ্যই উঠে আসা উচিত বলে আমি মনে করি, কারণ এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ সেটা মানতে আরম্ভ করেছে। মোদীকে মোকাবেলা করে ভারতবর্ষকে মুক্ত করতে পারে।